নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমি কথা বলবো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের নিয়ে, এবং আমি বেশ কিছু তথ্য বা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং কমেন্টসে তোমাদেরও যা মতামত রয়েছে সেটা দাও। যদি আমরা দেখি, প্রতিনিয়ত আমাদের চারিপাশে এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমাদের স্বাভাবিক যে জীবন রয়েছে তার উপর কিন্তু প্রভাব ফেলছে। একটা সময় ছিল যখন স্টুডেন্টরা ভালো রেজাল্ট করত এবং তার পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ করতো এবং একটা নির্দিষ্ট সময় পর কিন্তু তাদের যে পেমেন্ট সেটা কিন্তু সরাসরি তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে ঢুকে যেত। কিন্তু লাস্ট যদি 2-1 বছরের কথা বলি, তো তোমরা দেখবে বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে, শুধুমাত্র আমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ব্যাপারে বলছি না, আরও অনেক স্কলারশিপের ক্ষেত্রে সমস্ত কিছু তুমি ঠিকঠাক দিয়েছো, তুমি ঠিকঠাকভাবে এক্সাম মানে স্কলারশিপ ফর্ম ফিল আপ করেছো, তুমি রেজাল্ট ভালো করেছো, তুমি সাপোর্টিং ডকুমেন্ট ঠিকঠাকভাবে দিয়েছো, তবুও কিন্তু কোনো না কোনো উপায়ে কোনো এক বিশেষ কারণে কি হচ্ছে, যে হয় অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাচ্ছে, বা ব্যাংকের বিভিন্ন সমস্যা হচ্ছে, বা তোমাদের এইচওডি বা এইচওআই দ্বারা অ্যাপ্রুভ হওয়ার পরেও ব্যাংকে টাকা ঢুকছে না অ্যাকাউন্টে, ইত্যাদি বিভিন্ন সমস্যাগুলো কিন্তু স্টুডেন্টদের ফেস করতে হচ্ছে। আর এই সমস্যাগুলো কিন্তু খুব বেশি পুরাতন নয়, কারণ আগে এতটা কিন্তু সমস্যার জায়গা ছিল না। দেখো, তোমাদের মেন ওয়েস্ট বেঙ্গলে যে দুটো স্কলারশিপের জন্য স্টুডেন্টরা অ্যাপ্লাই করে, মেন দুটো স্কলারশিপ, একটা হচ্ছে নবান্ন স্কলারশিপ এবং আরেকটা হচ্ছে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, যাকে বিকাশ ভবন স্কলারশিপ বলেও অনেকে জানে। তো এই দুটো স্কলারশিপে তারা কিন্তু অ্যাপ্লাই করে। তোমরা জানো, এই বছরে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট কিন্তু মে মাসে পাবলিশ হয়ে যায়, এবং তারপর থেকেই কিন্তু তারা এই স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করতে হবে, তার কি প্রক্রিয়া হবে ইত্যাদি জিনিসগুলো নিয়ে তারা দেখছে। কিন্তু তারা যখনই দেখছে, 5টা ভিডিওর মধ্যে 4টে ভিডিওতেই তারা দেখতে পাচ্ছে যে কোনো কারণে স্টুডেন্টরা তাদের কিন্তু যে স্কলারশিপ অ্যামাউন্ট সেটা কিন্তু হাতে পাচ্ছে না। ফলে তাদের মনের মধ্যেও একটা দ্বিধা চিন্তা করছে যে ভালোভাবে পরীক্ষা দিলাম, একটা ভালো নাম্বার পাওয়ার পর আমাদেরও কি স্কলারশিপ পেতে এই সমস্যাটা ফেস করতে হবে। তাই আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব যে সমস্ত সমস্যাগুলি রয়েছে আগের স্টুডেন্টদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, সেগুলো একবার সংশোধন করে সেগুলো যাতে খুব তাড়াতাড়ির মধ্যে তাদের যে স্কলারশিপ অ্যামাউন্ট সেটা যাতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়, সেক্ষেত্রে নতুন যারা স্টুডেন্টরা এই স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে যেন সেটা অনেকটা সুবিধা দিতে পারে। ওকে, অনেক আগে ফর্ম ফিল আপ করেছে, সেই নভেম্বরে ফর্ম ফিল আপ করেছে, আজকে হলো আমাদের নভেম্বর 2024-এ ফর্ম ফিল আপ করেছে, আজ হয়ে গেল আমাদের জুন 2025, প্রায় 6-7 মাস হয়ে গেল, কিন্তু এখনও অবধি স্কলারশিপের অ্যামাউন্ট ঢোকেনি। ফলে স্টুডেন্টদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা টেনশন কাজ করছে যে তাহলে আমার ফর্ম ফিল আপে কোনো ভুল ছিল না তো, তাহলে অন্য কিছু আমার সমস্যা হয়নি তো। তো এই সমস্যাগুলো যাতে স্টুডেন্টদের মেন্টালিটিতে এফেক্ট না পড়ে, কারণ তাদের সামনে আরও কলেজের পরীক্ষা রয়েছে, কারু আন্ডার গ্র্যাজুয়েট ইউজি কোর্সেসের পরীক্ষা রয়েছে, কারু পিজি কোর্সেসের পরীক্ষা রয়েছে। তো অনেকের ক্ষেত্রে কি হয়, এই টাকাটা দিয়েই তারা কি করে আগে থেকে সেমিস্টারের খরচটা দিয়ে রাখে, স্কলারশিপ অ্যামাউন্ট পাওয়ার পর সেই টাকাটা কিন্তু তোমরা তখন তারা শোধ করে, বা ইত্যাদি বিভিন্ন বিষয় করে কিন্তু অনেক দুস্থ গরিব ঘরের ছেলেমেয়েরা আছে যারা কিন্তু এই স্কলারশিপ অ্যামাউন্টের উপরেই তাদের পড়াশোনা করছে, বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উপর পড়াশোনা করছে। তো এগুলোতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে একটা বাধার জায়গা কিন্তু চলে আসবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে। তাই চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসগুলো যাতে ক্লিয়ার হয়,
এবং তাদের এই সমস্যাটার কিন্তু একটা চিরস্থায়ী সমাধান হয়। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।